মহাভারতের ভীষ্ম পর্বের একেবারে শেষ ঘটনা হল ভীষ্মের শরশয্যা। কুরু পিতামহ ভীষ্ম ছিলেন ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত, তাই তার ইচ্ছা না হলে কেউ তাকে মারতে পারবে না। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো নারী বা আগে নারী ছিলেন এমন পুরুষের সঙ্গে যুদ্ধ করবেন না। এই প্রতিজ্ঞার সুযোগ নিয়ে পাঞ্চাল রাজ দ্রুপদের ছেলে শিখণ্ডী যুদ্ধের 10ম দিনে ভীষ্মের সঙ্গে যুদ্ধ করেন। যেহেতু শিখণ্ডী আগে নারী ছিল, তাই ভীষ্ম তার প্রহার সহ্য করতে থাকেন। এইভাবে অর্জুন ও শিখণ্ডীর বাণে ক্ষত বিক্ষত হয়ে সূর্যাস্তের কিছুক্ষণ আগে ভীষ্ম রথ থেকে পড়ে গেলেন। গোটা পৃথিবী কেঁপে উঠল। হায় হায় বলে সব যোদ্ধারা ও আকাশের দেবতারাও কেঁদে উঠলেন। ভীষ্মের শরীরে এত বাণ বিঁধেছিল যে রথ থেকে পড়ে গিয়েও তার শরীর মাটি স্পর্শ করল না। রাশি রাশি বাণের বিছানা বা শরশয্যায় ভীষ্ম শুয়ে রইলেন। সেই সময় আকাশ দিয়ে মানস সরোবরের দিকে এক ঝাঁক হাঁস উড়ে যাচ্ছিল। তারা ভীষ্মকে জিজ্ঞাসা করলেন, এখন সূর্যদেবের দক্ষিণায়ন শেষ হয়নি, মহাত্মা ভীষ্ম কি এই সময় দেহত্যাগ করবেন? হাঁসগুলিকে দেখে ভীষ্ম কিছু সময় চিন্তা করলেন। তারপর তিনি বুঝতে পারলেন সেগুলি সাধারণ হাঁস নয়, এরা তার মা গঙ্গা দেবীর পাঠানো স্বর্গের ঋষিরা। ভীষ্ম তখন হাঁসগুলিকে উদ্দেশ্য করে বললেন, আমার বাবা আমাকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন। আমি সত্য বলছি, সূর্যদেব আকাশের উত্তর ভাগে না যাওয়া পর্যন্ত আমি দেহত্যাগ করব না।